আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ২রা জানুয়ারি পরীক্ষা। তো সেই পরীক্ষার জন্য শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশনসের আজকে গ্রামাটিক্যাল পার্টের ৮ম ক্লাস। এখানে আমরা সেন্টেন্স কারেকশনের ২০১৪ থেকে ২০১৯ সালের প্রশ্ন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমরা নিচ্ছি আমার এই শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে। তোমরা যারা এই সাজেশনস বইটি সংগ্রহ করেছো, তোমরা বের করে ক্লাসগুলো করলে ভালো বুঝতে পারবে। যারা এখনো পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করনি, তোমরা অতি সত্বর বইটি সংগ্রহ করতে পারো। তোমরা যদি ৭ দিনও এই বইটি ইউটিলাইজ করতে পারো, ইনশাআল্লাহ 50%ও যদি তুমি পড়তে পারো এই সাজেশনসের, তুমি নিশ্চিত পাস করে যাবে। একেবারে শর্ট, প্যাসেজ, গ্রামার এবং রাইটিং ৩টি পার্টের শর্ট সাজেশনস উত্তরসহ দেয়া রয়েছে। তো সাজেশনসটি অর্ডার করতে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে। তোমাদের সাজেশনস বইটির মূল্য হচ্ছে ৳৪০০। সুন্দরবন কুরিয়ার সার্ভিস একদম ফ্রি। ৳৪০০ খরচ করে তুমি বইটি অর্ডার করতে পারো এবং এটা তুমি নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুমি যদি নাও, তাহলে তুমি নিশ্চিত পাস করে যাবে ইনশাআল্লাহ। আর ক্লাস তো রয়েছেই। তুমি এই ক্লাসগুলো অবশ্যই করবে এবং এটা মিলিয়ে করলে তুমি নিশ্চিত পাস করে যাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্নটি রয়েছে, হি ইনসিস্টেড মি টু গো দেয়ার। সে আমাকে সেখানে যাওয়ার জন্য জোরাজুরি করেছিল। তো ইনসিস্টেড মি টু গো দেয়ার, এখানে আমাদের সূত্রটা জানি আমরা। ইনসিস্টেডের পর অন বসে, অনের পর একটা পসিভ বসে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি। কারেক্ট আনসারটা হচ্ছে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। সে আমাকে সেখানে যাওয়ার জন্য ইনসিস্ট করেছিল। আমি সূত্রটি আলোচনা করেছি তোমাদের। সূত্রটা তোমরা দিতে পারবে রোল নম্বর সম্ভবত ১০ নম্বর সূত্রে বা ১১ নম্বর সূত্রে আমার শিটে রয়েছে। তারপর কথাটি রয়েছে, দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তা আর বেটার দ্যান রাজশাহী। দেখো, প্রথম সাবজেক্টটা হচ্ছে ঢাকার রাস্তা, আর বেটার হয় ভালো, দ্যান রাজশাহীর তুলনায়। তাহলে যে দুটো বস্তুর সাথে পার্থক্য দেখা যাচ্ছে, দ্য রোডস অফ ঢাকার সাথে এবং রাজশাহীর সাথে, পার্থক্যটি রাজশাহী এবং ঢাকার মধ্যে, মানে ঢাকার রোড এবং রাজশাহীর মধ্যে হয়ে গেছে। কিন্তু প্রকৃত পার্থক্যটি হওয়া উচিত ছিল ঢাকার রাস্তার সাথে রাজশাহীর রাস্তার সাথে। তার জন্য কথাটি হবে এরকম, দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন দ্য রোডস অফ রাজশাহী। এরকম হওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখি তাতে পার্থক্যটা বোঝা যায় যে ঢাকার রাস্তা রাজশাহীর রাস্তা থেকে ভালো, রাইট? গেল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্য রোডস অফ ঢাকা, এই কথাটা শুনলে ভালো শোনায় না। এর জন্য দি রোডস বারবার না করে দ্য রোডসের পুনরাবৃত্তি এড়ানোর জন্য আমরা একটা প্রোনাউন বসাবো, সেটা হচ্ছে দোজ। যদি অধিক জিনিসকে বোঝায় তাহলে দোজ, আর যদি সিঙ্গুলার জিনিসকে বোঝায় তাহলে দ্যাট। সো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন দোজ অফ রাজশাহী। তারপরের প্রশ্নটি সি নম্বরে ২০১৪ সালের সি নম্বর প্রশ্নটিতে দিয়েছে, দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান আর প্রেজেন্ট হেয়ার টুডে। দেখো, অ্যান্ডের দুই পাশে যদি আর্টিকেল থাকে তাহলে আমরা দুজন ব্যক্তিকে বোঝাই। যেমন দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান, এখানে যদি দুইটা থাকতো তাহলে আমরা দুজন ব্যক্তিকে বোঝানো হতো। তখন এখানে ভার্ব যে বসেছে আর, তখন আর ভার্বটা কারেক্ট থাকতো। বাট এখানে যেহেতু যিনি প্রিন্সিপাল তিনি চেয়ারম্যান, এই দুজন ব্যক্তিকে একজনকে বোঝানো হয়েছে অ্যান্ডের পরে আর্টিকেল না থাকার কারণে। তার জন্য আমি দুভাবে কারেক্ট করতে পারি। এটাকে কারেক্ট করতে পারি এভাবে, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান আর প্রেজেন্ট হেয়ার টুডে। আমি এভাবে কারেক্ট করতে পারি, অথবা বাক্যটিকে আমরা কারেক্ট করতে পারি, অর দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান ইজ প্রেজেন্ট হেয়ার টুডে। আমরা এভাবেও কারেক্ট করতে পারি, যেখানে আমরা দুজন ব্যক্তিকে একজন বুঝিয়ে সিঙ্গুলার ভার্ব বসালাম। এর পরের বাক্যটি আমরা খেয়াল করব। সি নম্বর বাক্যটিতে রয়েছে, ওয়ান শুড নো হিজ ফলিস। সকলেরই তার ত্রুটিগুলো বা তার যে মূর্খতা সেটা জানা উচিত। সকলেরই বোঝা উচিত যে আমি মূর্খ, মানে যদি কেউ মূর্খ হয়ে থাকে।
তো এখানে তার বোকামি আর কি বোঝা উচিত। ওয়ান শুড নো হিজ ফলিস, বিষয়টা হচ্ছে ওয়ান হচ্ছে এমন একটি ইনডিফিনিট প্রনাউন যার হচ্ছে কখনো লিঙ্গভেদ হয় না, অর্থাৎ হিস অথবা হার রূপটি বসে না। এর জন্য তোমাকে এখানে ওয়ানের পসেসিভ ওয়ান সি বসাতে হবে। কাজে কারেক্ট আনসারটা হতে যাচ্ছে ওয়ান শুড নো ওয়ান অ্যাপোস্ট্রফি এস ফলিস, প্রত্যেকেই তার নিজের মূর্খতা জানা উচিত। তারপর ডি নম্বর প্রশ্নটিতে রয়েছে, আমি তো ডি নম্বরে অ্যান্সার করলাম, সি নম্বর কি ছিল? হি ইনসিস্টেড, ঠিক আছে, আমার দাগ নম্বর ভুল হয়েছে, আমি দাগ নম্বরটা ঠিক করি। ওকে ফাইন, ডি নম্বর হয়ে গেল। এরপর আছে তোমার ই নম্বর প্রশ্নটি। ই নম্বর প্রশ্নটিতে রয়েছে আই ক্যান নট হেল্প টু লাভ। তোমরা জানো ক্যান নট হেল্পের পরে সব সময় মূল ভার্বের সাথে আইএনজি বসে, কাজেই তোমার এখানে টু লাভ কথাটিকে কেটে তোমাকে করতে হবে আইএনজি। তো কি দেখো কি করা যায়, তো প্রথমে লিখতে হবে আই ক্যান নট হেল্প, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, ইনফিনিটিভ বসবে না, লাফিং, আই ক্যান নট হেল্প লাফিং, LAUGHING, লাফিং। এবং তারপরে এফ নম্বর প্রশ্নতে রয়েছে হ্যাড ইউ টোল্ড মি বিফোর, তুমি যদি আমাকে বলতে, বাম পাশে হ্যাড প্লাস V3 থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস V3 বসে, তাহলে দেখো হ্যাড টোল্ড, হ্যাড প্লাস V3 রয়েছে, সো তোমাকে এবারে বসাতে হবে ডান পাশে উড হ্যাভ প্লাস V3। তুমি দেখতে পাচ্ছ এখানে আছে ব্রট, সো শুধু ব্রট আছে, V3 আছে, তো এটা আমার ইনকারেক্ট, লিখতে হবে হ্যাড ইউ টোল্ড মি বিফোর, তুমি যদি আমাকে আগে বলতে, তাহলে কমা দিয়ে আই উড হ্যাভ প্লাস V3, আই উড হ্যাভ ব্রট আ ট্যাক্সি ফর ইউ, আমি তোমার জন্য একটি ট্যাক্সি আনতাম। আচ্ছা, তারপরে জি নম্বর প্রশ্নটিতে বলেছে রিয়া প্রেফার্স টু সিং দ্যান টু ড্যান্স। তোমাদেরকে আগেও পড়িয়েছি আমি যে দুটি কাজের পার্থক্য প্রকাশ করলে প্রেফারের পর দুটি কাজ বসে এবং দুটি কাজের মাঝখানে টু বসে এবং দুটি কাজের সাথে আইজি হয়। সেক্ষেত্রে রিয়া প্রেফার্স সিঙ্গিং, রিয়া গান করাটাকে বেশি পছন্দ করে টু ড্যান্সিং থেকে, তাহলে দুটি কাজের পার্থক্য বোঝাতে প্রেফার বসে এবং প্রেফার দুই পাশে আইএনজি বসে, মাঝখানে একটি টু বসে। আশা করি আমরা এই 7টি বাক্য বুঝতে পেরেছি। আবার একটু রিভাইজ যদি করি, হি ইনসিস্টেড মি টু গো দেয়ার, তাহলে এর কারেক্ট আনসার আছে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান রাজশাহী, পার্থক্য ঢাকার রাস্তা এবং রাজশাহীর সাথে নয়, ঢাকার রাস্তা এবং রাজশাহীর রাস্তার মধ্যে, তার জন্য কারেকশন হবে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান দোজ অফ রাজশাহী। দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান, এই দুজন ব্যক্তিকে একজন ব্যক্তি বোঝানো হচ্ছে, তার জন্য এখানে ইজ বসানো যেতে পারে, অথবা আরটাকে ঠিক রেখে তুমি এখানে বি বসাতে পারো। দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান আর প্রেজেন্ট হেয়ার টুডে, অথবা দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান ইজ প্রেজেন্ট হেয়ার টুডে। ওয়ান শুড নো হিজ ফলিস, তোমরা জানো যে ওয়ান হচ্ছে একটি আনকমন বা অসাধারণ একটি ইনডিফিনিট নাউন, যার মানে পুরুষ বা স্ত্রীলিঙ্গ মানে ভেদ হয় না, এর জন্য বলতে হবে ওয়ান শুড নো ওয়ান্স ফলিস। আই ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পরে সব সময় মূল ভার্বের সাথে আইএনজি বসে, ইনফিনিটিভটা বসে না, তো টু লাফের জায়গায় হবে লাফিং। হ্যাড প্লাস V3 থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস V3, তো হ্যাড ইউ টোল্ড মি বিফোর, তুমি যদি আমাকে আগে বলতে, আই উড হ্যাভ ব্রট আ ট্যাক্সি ফর ইউ, তোমার জন্য আমি একটি ট্যাক্সি আনতাম। রিয়া প্রেফার্স টু সিং দ্যান টু ড্যান্স, আমরা জানি দুটি কাজের পার্থক্য প্রকাশ করলে প্রেফারের দুই পাশে দুটি আইএনজি বসবে এবং মাঝখানে একটি টু বসবে পার্থক্য প্রকাশ করার জন্য, তো রিয়া প্রেফার্স সিঙ্গিং টু ড্যান্সিং। আশা করি আমরা এই 2014 সালের যে প্রশ্ন সেটা বুঝতে পেরেছি। চলে যাব পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 2015 সালের প্রশ্নে। 2015 সালে 7টি প্রশ্ন দিয়েছেন, আমরা যথারীতি নিয়মে 7টি প্রশ্ন বিশ্লেষণ করব এবং চেষ্টা করব আমরা নিজেরা খাতায় একটু লিখে আমরা পারি কিনা। আসলে প্রথমে খাতায় লিখে নেব আমরা, যেমনটি করে প্রশ্নে থাকবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 12, এটা আমরা লেখার পরে আমরা আন্ডারলাইন করে দেব। নিচে আমরা উত্তরগুলো লিখতে যাচ্ছি। তো প্রথমে প্রশ্নটি কি রয়েছে? প্রথম প্রশ্নটি রয়েছে হি ইল ফর 3 days, তিনি 3 দিন ধরে অসুস্থ রয়েছেন। তো দেখো কি হতে পারে উত্তরটা। প্রশ্নটি আমরা যদি দেখি 12 নম্বর প্রশ্নে রয়েছে হি ইজ ইল ফর 3 days, তিনি 3 দিন ধরে অসুস্থ রয়েছেন। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বা হচ্ছে বোঝাতে হ্যাভ বিন হ্যাজ বিন বসে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে, তবে কখনো কখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হয়। তো হি ইজ ইল ফর 3 days, এর জন্য
মনে হয় অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝানোর কারণে হি হ্যাজ বিন তারপরে মূল ভার্ব সাথে আইনজি লাগবে না যেহেতু এখানে মূল ভার্ব নেই। হি হ্যাজ বিন ইল, তিনি অসুস্থ আছেন ফর 3 days, 3 দিন ধরে। তারপরে প্রশ্ন রয়েছে মহুয়া ইজ টল দ্যান মালিহা। দুটি ব্যক্তির পার্থক্য প্রকাশ করার জন্য অবশ্যই কম্পারেটিভ রি বসাতে হবে। তাহলে মহুয়া ইজ টলার দ্যান মালিহা। সি নম্বর প্রশ্নটি রয়েছে হি সেইড মি আ লায়ন। কাউকে কোনো কিছু বলে যদি ডাক দেওয়া হয় বা আহ্বান করা হয়, সম্বোধন করা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোন কথাটি বসে। সো সেইড কথাটি হবে না, আমাদের কারেক্ট আনসার হবে কল। তাহলে হি কল্ড মি আ লায়ন, সে আমাকে একজন সিংহ বলেছিল। আমি এই প্রশ্নটিও তোমাদেরকে আগেও করিয়েছিলাম যে হি কল্ড মি এ লায়ার, সেরকম। দুই নম্বর প্রশ্নটি রয়েছে হোয়াই হি ওয়েন্ট টু ঢাকা। ডব্লিউএস কোশ্চেন দিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমাকে প্রথমে ডব্লিউএস কোশ্চেন তারপরে অক্সিলারিতে যেতে হবে। তো হোয়াই ডিড হি গো টু ঢাকা, কেন সে ঢাকায় গিয়েছিল। এই নম্বর প্রশ্নটা রয়েছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের পর সব সময় ভার্বের সাথে আইএনজি, তাহলে উড ইউ মাইন্ড টু হ্যাভ রয়েছে, আমরা বলবো হ্যাভিং আ কাপ অফ টি। আপনি কি দয়া করে এক কাপ চা খাবেন। এফ নম্বর বাক্যটিতে রয়েছে আই প্রেফার রিড দ্যাট রাইট। তোমরা দেখতেই পাচ্ছ উপর চুপুরি ব্যাক টু ব্যাক কিন্তু একই প্রশ্ন বারবার এসেই যাচ্ছে। তাহলে প্রেফার থাকলে তোমাকে দুটি কাজের পার্থক্য প্রকাশ করবে এবং দুটি কাজের মাঝখানে টু বসবে এবং দুটি কাজের সাথে আইজি হবে। সো আই প্রেফার, আমি পছন্দ করি, কি পছন্দ করি, রিডিং বেশি পছন্দ করি, টু রাইটিং, আমি পড়াকে লেখার থেকে বেশি পছন্দ করি। যে নম্বর প্রশ্নটি আই ফিল আউট অফ শর্ট টুডে। দেখো এটা একটা ফ্রেজ, আই ফিল আউট অফ শর্ট না বলে শর্টস টুডে, আজকে আমি অস্বস্তি বোধ করছি। আউট অফ শর্টস এটি একটি ফ্রেজ। সো আমরা 2015 সালের প্রশ্নটি আশা করি বুঝতে পেরেছি। চলে যাবো 2016 সালের প্রশ্নে। 2016 সালে কী প্রশ্ন ছিল আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো প্রথম প্রশ্নটি ছিল কি, আচ্ছা প্রথমে আমরা প্রশ্ন উত্তর করার আগে আমরা লিখে নেবো আনসার টু দ্য কোয়েশ্চেন নাও। থার্ড এন এটা লেখার পরে আমরা আন্ডারলাইন করে দিব, পরীক্ষায় যেমনটি করতে হয়। তারপরে আমরা নিচে উত্তরগুলো যদি সাজাই, প্রথমে রয়েছে নো লেস দ্যান 5 বয়েজ আর প্রেজেন্ট। 5 জনের থেকে কম ছেলে উপস্থিত ছিল। তাহলে এখানে দেখুন নো লেস রয়েছে। একটা কথা মনে রাখবে যে সংখ্যা প্রকাশ করার জন্য সবসময় ফিউয়ার কথাটি বসে কম বোঝানোর জন্য, আর বেশি বোঝানোর জন্য মেনি কথাটি আসে। তো পক্ষান্তরে কম বোঝানোর জন্য মানে অসংখ্যবাচক বিষয়কে লেস বসায়, অর্থাৎ আনকাউন্টেবল নাউন। যদি ধরো চাল বা ডাল বা তেল বা পানি, এগুলোকে যদি কম অর্থ প্রকাশ পেত তাহলে আমাকে নো লেস বসাতে হতো বা নট লেস বসাতে হতো। তো এখানে আমাদেরকে যেহেতু আছে সংখ্যা 5 বয়েজ, 5টি ছেলে, সংখ্যা প্রকাশ করার জন্য ফিউয়ার কথাটি বসবে। ফিউয়ার দ্যান 5 বয়েজ, 5 জন ছেলের কম ছেলে আর প্রেজেন্ট উপস্থিত ছিল। এর জন্য আমাদের সংখ্যা প্রকাশ করার জন্য সংখ্যাবাচক নাউনের আগে ফিউয়ার কথাটি বসে গেল। পরের বাক্যটিতে রয়েছে শুদ্ধ একজনের নাম ওয়ার্কড ফার্স্টলি কথাটা হচ্ছে তোমার অ্যাডভার্বের অতিশয়ন, অর্থাৎ মানে কি বলে যে অ্যাডভার্বের ভুল, যে ফার্স্ট কথাটাই অ্যাডভার্ব। সো ফার্স্টলি কথাটা আবারও অ্যাডভার্ব বসিয়েছে এখানে। সো দেখো এই ফার্স্টলি কথাটা ভুল, সো এর জন্য আমাকে অ্যাডভার্ব দিতে হবে, কারেক্ট অ্যাডভার্ব ফার্স্টই। তো শুদ্ধ ওয়ার্ক ফাস্ট টু দ্য স্টেশন, শুদ্ধ স্টেশনে দ্রুত হেঁটে গেল, এখানে ফার্স্টে বসে যাবে। সি নম্বর ডু ইউ নো হোয়েন উইল হি কাম। ডু ইউ নো, তোমাদেরকে একটি সূত্র বারবার পড়িয়েছি আমি, সেটা হচ্ছে বিগত ভিডিওতে আমি দেখিয়েছি। তোমার যখন ডব্লিউএস কোয়েশ্চেন মাঝখানে থাকবে তো অবশ্যই তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেতে হবে। সো হোয়েন আগে সাবজেক্টে যাও হি, তারপরে ভার্বে যাও উইল, তারপরে ভার্ব কাম, বেস ভার্ব হচ্ছে কাম। 2 নম্বর ইউ হ্যাড বেটার লেফট দ্য প্লেস নাও। এখানে রয়েছে তোমার হ্যাড বেটার কথাটা হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব। তো হ্যাড বেটার মোডাল অক্সিলারি ভার্ব হওয়ার কারণে হ্যাড বেটারের পর সবসময় বেস ভার্ব বসবে। সো ইউ হ্যাড বেটার লেফট থেকে লিভ দ্য প্লেস নাও,
তুমি বরং এখন এই স্থানটি ছেড়ে চলে যাও। এই নম্বর প্রশ্নটিতে রয়েছে হি কুড নট হেল্প গো দেয়ার হোয়েন হি হার্ড দ্য নিউজ। তোমরা জানো ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পরে সব সময় মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কাজে হি কুড নট হেল্প গোয়িং দেয়ার হোয়েন হি হার্ড দ্য নিউজ। যখন তিনি সংবাদটি শুনলেন তখন তিনি সেখানে না গিয়ে পারলেন না। এফ নম্বর বাক্যটিতে রয়েছে 2/3 অফ দ্য স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট। ছাত্রছাত্রীদের 2/3 উপস্থিত ছিল। কথাটা হচ্ছে এরকম হবে, তুমি যদি এভাবে লেখো যে 2/3 অফ দ্য স্টুডেন্ট, ছাত্রটির 3/2 মানে একটা ছাত্রের 3/2 ধরো হাত এবং পা এই দুইটা ছিল উপস্থিত আর বাকিগুলো অনুপস্থিত ছিল। এই কথাটা সম্পূর্ণ ভুল, হাস্যকর হয়ে যায়। সো এখানে কারেক্ট করবা কিভাবে? আমরা বলবা হচ্ছে এরকম যে 2/3 অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের 2/3 ওয়ার প্রেজেন্ট, উপস্থিত ছিল। এভাবে করেই কারেক্ট করা যেতে পারে। যে নম্বর প্রশ্নটি রয়েছে দ্য স্টুডেন্ট অ্যাবসেন্টেড ফ্রম দ্য স্কুল। এরকম ফরম্যাটের যদি প্রশ্ন থাকে তাহলে অ্যাবসেন্টেডের পরে একটি তোমার রিফ্লেক্সিভ প্রনাউন আসবে, মানে সেলফযুক্ত প্রনাউন আসবে। কারেক্ট আনসারটা এরকম দাঁড়াবে দ্য স্টুডেন্ট, ছাত্রটি অ্যাবসেন্টেড হিমসেলফ, নিজেকে অনুপস্থিত রেখেছিল ফ্রম দ্য স্কুল থেকে। আশা করি আমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছি। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে 2017 সালের প্রশ্ন। আমাদের টার্গেট 2019 সাল পর্যন্ত আজকে, এবং প্রথমে লিখব আনসার টু দ্য কোয়েশ্চেন নাম 13। আচ্ছা, প্রথম প্রশ্নটি রয়েছে হচ্ছে জন হ্যাজ গান টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। দ্য ডে বিফোর ইয়েস্টারডে গত পরশু, এটা দিয়ে তোমাকে অবশ্যই বোঝানো হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করা হচ্ছে। তো সেক্ষেত্রে তুমি পাস্ট ইনডিফিনিট টেন্সের ফরম্যাটে যাবে। অথচ তুমি দেখো 13 নম্বর প্রথম প্রশ্নের প্রথম অংশে রয়েছে জন হ্যাজ গান টু সিঙ্গাপুর, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করেছে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স, দুটো যে কোনো টেন্সই এখানে কারেক্ট হবে। সো জন হ্যাজ গান না বলে জন ওয়েন্ট টু সিঙ্গাপুর, অথবা জন হ্যাড গন, পাস্ট পারফেক্ট টেন্স বলা যাবে হ্যাড গন টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। জন গত পরশু সিঙ্গাপুর গিয়েছিল। বি নম্বর প্রশ্নটি রয়েছে দ্য মাদার ওয়ান্টস দ্য বয় টু পানিশ। মানে হাস্যকর বাক্য, এখানে একটু এলোমেলো আছে। দি মাদার ওয়ান্টস দি বয় টু বি পানিশড, প্যাসিভ ভয়েস। অথবা তুমি এই বাক্যটিকে এভাবেও কারেক্ট করতে পারো যে অথবা দি মাদার ওয়ান্টস টু পানিশ দি বয়। ওকে, সি নম্বর বাক্যতে রয়েছে দি গার্ল নোজ টু ড্রাইভ আ কার। মনে রাখবে নৌ কথাটির পর যদি ইনফিনিটিভ থাকে, এই ইনফিনিটিভের মাঝখানে অবশ্যই এটা হাউ বসাতে হবে, হাউ, না হলে বাক্যটি ইনকারেক্ট থেকে যাবে। সো এটা কারেক্ট আনসারটা কি দাঁড়াবে? কারেক্ট আনসারটা দাঁড়াবে হচ্ছে তোমার দি গার্ল নোজ হাউ টু ড্রাইভ এ কার, কীভাবে গাড়ি চালাতে হয়। 2 নম্বর প্রশ্নটি রয়েছে আই মেড 2 ফিমেলস, আমি দুজন মহিলার সাথে বা নারীর সাথে দেখা করেছিলাম। কথাটা হবে আই মেড 2 উইমেন, আমি দুজন নারীর সাথে দেখা করেছিলাম। হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট। তোমাদেরকে যখন কারেকশনের সূত্র পড়িয়েছিলাম, প্রথম সূত্রটিতে আলোচনা করেছিলাম যে কিছু কিছু শব্দ রয়েছে যে সকল শব্দের পরে প্রিপোজিশন কথাটি বসে না। সো তেমন একটি ভার্বের তোমার হচ্ছে রিজাইন, যেমন হি রিজাইন, প্রিপোজিশনটা বসবে না, আর রিজাইন্ড দ্য পোস্ট শেষ, এখানে ফ্রম কথাটি বাদ যাবে। সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং সূত্রগুলো যারা আগে পড়ে নিয়েছো তাদের এগুলো বুঝতে খুবই সহজ লাগছে আমার মনে হয়। তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও যে তোমাদের কেমন লাগছে, এগুলো বুঝতে পারছো কিনা তোমরা। আর যদি কোথাও জটিলতা থাকে এবং কোনো পরামর্শ থাকে যে ভিডিওটি এভাবে তৈরি করলে ভালো হয়, তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে আমাকে। হয়তো সকলের কমেন্ট দেখি, কিন্তু আমি রিপ্লাই দিতে পারি না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আমি সময় পেলে রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী প্রশ্নটি রয়েছে শি ইজ ওয়াইজার দ্যান আই থিঙ্ক। সে হচ্ছে অধিকতর জ্ঞানী যেমনটি আমি মনে করি। কথাটি বাক্য হবে এরকম যে শি ইজ ওয়াইজার দ্যান আই থিঙ্ক হার টু বি। আমি তাকে যেমনটি জ্ঞানী মনে করি তার থেকেও সে বেশি জ্ঞানী। ইউ ড্র্যাঙ্ক এ হট কাপ টি। কথাটা মানে হবে ইউ ড্র্যাঙ্ক, তুমি পান করেছিলে, এ কাপ অফ হট টি। হয়ে গেল 2017 সালের প্রশ্নের সমাধান।
এরপরে আমরা চলে যাব 2018 সালের প্রশ্নের সমাধান, যে পরীক্ষার প্রশ্নটি আমাদের করা জরুরি। প্রথমে আমরা লিখে নেব আনসার টু দ্য কোশ্চেন নং 14। এটা লিখে নেব, লিখে নেওয়ার পরে আমরা আন্ডারলাইন করে দেব। তারপরে ধরো এ নম্বরে রয়েছে দ্য কস্ট অফ দ্য বুকস আর হাই। সাবজেক্ট হচ্ছে দ্য কস্ট, সাবজেক্ট যেহেতু দ্য কস্ট সেহেতু আমাদেরকে এখানে সাবজেক্ট হবে সিঙ্গুলার, দ্য কস্ট অফ দ্য বুকস, আর না বলে বলতে হবে ইজ হাই। যেহেতু সাবজেক্ট হচ্ছে কস্ট হচ্ছে তোমার সিঙ্গুলার, এর জন্য আমাদের সবসময় সাবজেক্টটা ধরতে হবে অফের বাম পাশে কি আছে। অফের বাম পাশে রয়েছে দ্য কস্ট, তার জন্য কস্টটা হচ্ছে আমাদের সাবজেক্ট, অফের পরে কি আছে আমাদের সেটা দেখার বিষয় নয়। তারপর প্রশ্নটি রয়েছে আই কংগ্রেচুলেটেড হিম ফর হিজ গ্র্যান্ড সাকসেস। এখানে প্রিপোজিশনগত ভুল। কংগ্রেচুলেটের জন্য সবসময় অন কথাটি বসে, ফর কথাটি বসে না। তাহলে আই কংগ্রেচুলেটেড হিম, আমি তাকে কংগ্রেচুলেট করেছিলাম অন হিজ গ্র্যান্ড সাকসেস, তার সফলতার জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছিলাম। হি ইজ লিভিং ইন ঢাকা সিন্স 2015। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। সো কারেক্ট আনসারটা হচ্ছে হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা, সে ঢাকায় বাস করছে সিন্স 2015। 2 নম্বর প্রশ্ন, শি ইজ জুনিয়র দ্যান আই। মনে রাখবে যে জুনিয়র সিনিয়র এই কথাগুলোর সাথে দ্যান কথাটি বসে না, টু কথাটি বসে। তাহলে শি ইজ জুনিয়র, এটা সূত্রে আমি পড়িয়েছি তোমাদের, শি ইজ জুনিয়র টু মি। এই নম্বর বাক্যটিতে রয়েছে শি ওয়ার্কস ফাস্ট লেস্ট মিসেস দ্য ট্রেন। সবাই যেন লেস্টের পরে শুড বা মাইট দিয়ে আমাদেরকে কারেক্ট করতে হয়। তাহলে শি ওয়ার্কস ফাস্ট লেস্ট she should miss the train. F নম্বর, she saw a bad dream। আমরা ড্রিম যদি অবজেক্ট হয়, ড্রিম অবজেক্ট হলে ড্রিম অবজেক্টের জন্য ভার্ব আসবে ড্রিমড। ওকে, সো স কথাটি ভুল, বলতে হবে she dreamt a bad dream। she dreamt a bad dream, তিনি একটি দুঃস্বপ্ন দেখেছিলেন। জি নম্বর, স্টপ টু টক ইন দ্য ক্লাস। ক্লাসে কথা বলা বন্ধ করো। তো স্টপের পর সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো স্টপ টকিং ইন দ্য ক্লাস, ক্লাসে কথা বলা বন্ধ করো। হয়ে গেল আমাদের 14 নম্বর প্রশ্নের সমাধান তথা 2018 সালের প্রশ্নের সমাধান। এবার আলোচনা করবো 2019 সালের প্রশ্নের সমাধান, এবং এটাই হচ্ছে আজকের আয়োজনের শেষ প্রশ্ন। এবং যারা দীর্ঘক্ষণ ধরে দেখছো, যাতে বিরক্ত লাগছে তাদের হয়তো এটার মাধ্যমে ছুটে। Answer to the question নং 15। আমরা এটা আন্ডারলাইন করে দিব। আন্ডারলাইন করে দেওয়ার পরে আমরা তারপরে প্রথম প্রশ্নটি রয়েছে হি ইনসিস্টেড মি টু গো দেয়ার। তাহলে বুঝতেই পারছো কমন প্রশ্ন, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। সে আমাকে যাওয়ার জন্য সেখানে পিড়াপিড়ি বা জোরাজোরি করেছিল। 2 নম্বর প্রশ্নটি রয়েছে নামিরা গেভ মি এ ভিজিট। নামিরা আমাকে ভ্রমণ দিয়েছিল, পে করতে হয় ভ্রমণকে। তাহলে নামিরা পেইড মি এ ভিজিট, নামিরা আমাকে আমার কাছে বেড়াতে এসেছিল। 3 নম্বর প্রশ্নটি রয়েছে হি কট দ্য থিফ। সে চোরটিকে ধরেছিল বাই রেড হ্যান্ডেড। তো রেড হ্যান্ডেড কথাটা মানে বাই হ্যান্ড এটা কথা না, কথাটা তবে হি কট দ্য থিফ, সে চোরটিকে ধরেছিল রেড হ্যান্ডেড মানে হাতে নাতে। 2 নম্বর, ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি। অলরেডি কথাটি থাকার কারণে কথাটি হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা চলে যাবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে চলে যাবো। তো প্রেজেন্ট পারফেক্ট গঠনটা হচ্ছে হ্যাভ ইউ অলরেডি ফিনিশড দ্য ওয়ার্ক। তুমি কি কাজটি ইতিমধ্যে শেষ করেছো। 3 নম্বর, শি ওয়াজ ডাইড লাস্ট নাইট। তিনি গত রাতে মারা গিয়েছিলেন। ডাই ভার্বটি কখনোই প্যাসিভ হয় না, ডাই ভার্বটা হচ্ছে তোমার
অ্যাক্টিভে থাকে, কিন্তু কেন ভার্বটা প্যাসিভ হতে পারে। এটাকে দুভাবে কারেক্ট করতে পারি আমরা বলতে পারি শি ওয়াজ কিল্ড লাস্ট নাইট, তাকে গত রাতে হত্যা করা হয়েছিল, অথবা হি ডায়েড, তিনি মারা গিয়েছিলেন লাস্ট নাইট। দুটোই কারেক্ট আনসার হতে পারে। তো যে যেটা বোঝো সেটা লিখবা, দুটোই বোঝো কিন্তু যেটা ভালো লাগে সেটা লিখবা, অবশ্যই দুইটা লিখবা না। এফ নম্বর, আই এম প্লিজড টু হিম, তোমাদেরকে পড়িয়েছি আমি ব্যক্তি বোঝাতে সবসময় উইথ বসে, তাহলে আই অ্যাম প্লিজড উইথ হিম, আমি তার উপর সন্তুষ্ট হয়েছি। যে নম্বর প্রশ্নটিতে রয়েছে হি কুড নট হেল্প গো দেয়ার, একটি কমন প্রশ্ন বারবারই এসে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্পের পরে সবসময় মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কাজেই হি কুড নট হেল্প গো থেকে গোয়িং দেয়ার হোয়েন হি হার্ড দ্য নিউজ, যখন সে সংবাদটা শুনেছিল তখন সেখানে না গিয়ে পারল না। সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ, তেমন আগে পরে কিছুই পড়োনি, মানে একেবারে শেষ মুহূর্তে জাস্ট 0 থেকে প্রস্তুতি নিচ্ছ, তাদের জাস্ট 5 থেকে 6 দিন পরেই যাতে সাজেশন শেষ করতে পারো, তেমন একটি সাজেশনসই আমি মূলত প্রেজেন্ট করছি, বা সেই সাজেশনসই তোমাদেরকে আমি প্রদান করছি। আমরা এখানে যেমন মনে করো প্যাসেজে 20 মার্কস রয়েছে, তার জন্য যে 4টি প্রশ্ন আসে, 4টি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য 5টা ফর্মুলা, ওয়ার্ড মিনিং এর জন্য 7টা ফর্মুলা, তারপর মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়ার জন্য একটা টেকনিক। পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই, জাস্ট এই একটা টেকনিক পড়লে, আর সামারিতে একটা টেকনিক। এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন। আর মাত্র 5টা প্যাসেজ তুমি পড়ে যেতে পারো। প্যাসেজ সাধারণত কমন বাঁধে না, তবে 5টা যে 5টা আমি দিব, এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেঁধেও যেতে পারে। তবে না বাঁধলেও যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও, সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশনস থেকে পেয়ে যাবে। এরপর আমাদের মূলত পাস করার জন্য, অনার্সে পাস করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার। ট্রাস্ট মি, তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো, তাহলে কিন্তু পাস করাটা অনেকটাই মুশকিল হয়ে যায়। আমি আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি। তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি। তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কি রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত টেকনিক রয়েছে। মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে। তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে। তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারব না রুলস পড়তে, তাহলে মাত্র 93টি প্রশ্ন আমি সেন্টেন্স কারেকশনের উপর দিয়েছি। জাস্ট এই 93টি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে। তারপর ডব্লিউএস কোয়েশ্চেনের জন্য 75টি, রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য 141টি, আর্টিকেলের জন্য 12টি, রিয়ারেঞ্জের জন্য 91টি, পাংচুয়েশনের জন্য 7টি এবং অ্যান্টোনিম সিনোনিমের জন্য আমি যে সাজেশনসগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ। দেখো এই ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি, কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো, তাহলে কিন্তু তোমার হয়তো লেট হয়ে যাবে। সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো। তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি। এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে। যেমন প্যারাগ্রাফ, এসে, অ্যাপ্লিকেশন, লেটার, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ। এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছেই, যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো। পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেয়া রয়েছে। অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয়। আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না। তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায়, আ তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয়। আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প, অল্প করে, এগুলো জাস্ট পড়ে গেলেও তোমার জন্য যথেষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো। যদি ৭ দিন বা ৫ থেকে ৬ দিনও যদি তুমি ইউজ করতে পারো, টোটাল 100% তুমি যদি পড়তে নাও পারো, তুমি যদি এর 50% ও পড়তে পারো, আমি নিশ্চিত তুমি পাস করে যাবে ইনশাআল্লাহ। সো এই সাজেশনসটি তুমি অতি সত্বর অর্ডার করে ফেলো। পরীক্ষার যেহেতু সময় কম, সাজেশনসটির মূল্য হচ্ছে ৳৪০০। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার বাংলাদেশের যেকোনো প্রান্তে পৌঁছে দিতে পারি। তুমি সাজেশনসটি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো। তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে, বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ। তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে। আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না। এর জন্য বলব একটু এসএমএস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায়।
তো খুবই দ্রুততর সময়ে তুমি অর্ডার করে ফেলো। তুমি পূর্ণাঙ্গ তোমার যে আ সাজেশনস এর ক্লাস তো পাচ্ছ তুমি। দেখে পড়ে নিতে পারবে। তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে আমার তো সময় লাগছে। তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে। তুমি যদি একবারে সাজেশনস গুলো নিয়ে পড়তে পারো, সেটা তো ভালোই হয়। কারণ ফোন থেকে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া, মানে বইটা তো একটা কাগজ, তাই না? এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার। সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো। আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই। আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই, শেষ মুহূর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকেই ভর্তি হয়েছে মোটামুটি। তো তারা মাত্র ১ম ১০ টি ক্লাস করেই তাদের পাসের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই তারা পাস করে যাবে, সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাআল্লাহ। এই অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও, তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও, যেহেতু এখন আ অ এট লিস্ট ১০ টা ক্লাস হয়ে গেছে। তো তোমরা যে ১০ টা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার আম আ গ্রুপে আছে। আমাদের যে Facebook গ্রুপে ক্লাসটা হয়, সেখানে ক্লাসগুলো আছে। তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে, দেখে নিতে পারবে। আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস, সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে। তুমি যেহেতু ১০ টি ক্লাস লাইভে করতে পারোনি বা ১০ টি ক্লাসের পরে ভর্তি হচ্ছ, তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি। একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে। একেবারে নামমাত্র কিছু টাকা মূল্যে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি। আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো, ইনশাআল্লাহ তুমি অবশ্যই পাস করে যাবে। অবশ্য ব্যাচের বাইরের যে YouTube, Facebook এর ক্লাসগুলো করছো, এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাস করে যাবা ইনশাআল্লাহ। সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো। তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো, দেখা যায় লাইভে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ভুলগুলো ভাঙাই দিলাম। তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট WhatsApp এ নক করো। নক করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই। তুমি সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো। আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে। সপ্তাহে তোমার হচ্ছে ৬ দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়ে ক্লাস করি এবং আস্তে ক্লাস করি। কোনো ব্যস্ততা নয়। আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সবথেকে বড় কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয়, আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নেই। আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সবথেকে বড় সুবিধা। ঠিক আছে? এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে। ভুলগুলো বের করা যায়। সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ। প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে, আমরা ইনশাআল্লাহ পরীক্ষার কমপক্ষে ১০ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকব। আমি পরীক্ষার তোমাদের যে ২ তারিখ পরীক্ষা তার কমপক্ষে ১০ দিন বা ১২ দিন আগেই ইনশাআল্লাহ আমার সব গ্রামার পড়ানো শেষ হয়ে যাবে। সো তোমরা সেই ক্লাসগুলো দেখো, এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ। তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনস তুমি দুটোর জন্যই অথবা যেকোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। WhatsApp এ এই 01843852361 এই নম্বরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি। মানে তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই। তো আ যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও। তোমরা অনেকেই শেয়ার করো। এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো। তো আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।